আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চানা রেসিপি। খুবই ইউনিক একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পোলাও, ফ্রাইড রাইস, নান, বাটার নান, রুটি, পরোটা যে কোনোর সাথে খেতে অসাধারণ লাগে। আর বানানোও কিন্তু খুবই সহজ, খুবই চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন আমার সঙ্গে থেকে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা। ওভারনাইট এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারে আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এখানে পানি দিতে হবে। তো বন্ধুরা, পানিটা এখানে একটু বেশিই লাগবে। তো এখানে আমি আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ খাবার সোডা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নেব। 4 থেকে 5টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কাবলি ছোলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আমি আপনাদের চিপে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এই পানি থেকে কাবলি ছোলাটা ছেঁকে নেব। এখন আমি রান্নার মেন পর্বে চলে যাব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সরষের তেলে করছি। বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে পাতলা করে কেটে নিয়েছি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিচ্ছি, তবে আপনারা এর পরিবর্তে বাটারও দিতে পারেন। তেল আর ঘি ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলায় রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোল আর গোটা জিরে। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ততক্ষণই এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এখন তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় এটা 5 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমার ভিডিও যারা দেখেন, ভালোবাসেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যারা আজ নতুন রান্নার রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে আজ যারা নতুন রান্নার রেসিপি দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখন আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, টক বগিয়ে কিন্তু ফুটে এসছে। এই সময় আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। পানি অনেকটাই কমে এসছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে পেঁয়াজের বেরেস্তা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 1টা টমেটো মিক্সিতে বেটে নিয়েছি। তো বন্ধুরা, টমেটো বাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে চিকেন কষিয়ে নেব। ততক্ষণই এই চিকেন কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ছে। তো বন্ধুরা দেখুন চিকেনের সাইড দিয়ে কিন্তু কতটা তেল বেরিয়েছে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। এখানে 3 থেকে 4 চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা টক দই দেওয়ার পর আবারও খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু বন্ধুরা রান্নাটা করার পর উপরে একটা ছানা ছানা ভাব কিন্তু থেকে যাবে। তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু তেলও রিলিজ হয়ে গেছে। এখন আমি এক্সট্রা তেল চামচের সাহায্যে তুলে একটা বাটিতে রেখে দেব। তো বন্ধুরা এটা কিন্তু আমি রান্নার শেষ পর্বে আবার এই তেলটা অ্যাড করে দেব। তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমার আরও একটি চ্যানেল আছে বেঙ্গলি কুকিং হাউস। ওই চ্যানেলটা আমার শর্টস চ্যানেল, ওখানে আমি শর্টস আপলোড করি। তো আপনারা চাইলে ওই চ্যানেলটাতেও আমার ভিজিট করতে পারেন। কিছুটা তেল আমি বাটিতে তুলে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিলাম। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই কাবলি ছোলা দেওয়ার পর কিন্তু বেশি কষানোর দরকার নেই। একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে প্রথমে একটু ফুটিয়ে নেব, তারপর মিডিয়াম ফ্লেম রেখে রান্নাটা তৈরি করে নেব। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগের থেকে যে তেলটা আমি বাটিতে তুলে রেখেছিলাম এখন আমি উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা রান্নাটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পাকিস্তানি স্টাইল চিকেন চানা মশলা রেসিপি। নান, বাটার নান, রুটি, পরোটা, রাইস, ফ্রাইড রাইস যে কোনোর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসাই তো পঞ্চমুখ হবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন ছোট্ট একটি কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।